আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অবকাশ যাপন কেন্দ্র মারে লাগোতে বসেন দুই নেতা। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইউক্রেনের যুদ্ধ থামবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে। সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি হয়ে যাবে, আর খারাপভাবে এগোলে দীর্ঘ সময় লাগতে পারে। তবে এই যুদ্ধ দ্রুত বন্ধ হওয়া জরুরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ। আজকের বৈঠকটি অত্যন্ত ভালো ছিল। বিভিন্ন বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। 20 দফা শান্তি পরিকল্পনার বিষয়ে আমরা 90% একমত হতে পেরেছি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছি। ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য আবশ্যক এ বিষয়ে একমত হতে পেরেছি। আমরা আশা করছি খুব দ্রুতই একটা চুক্তি হবে। রবিবার জেলেনস্কি ও তার প্রতিনিধি দল ট্রাম্পের অবকাশ যাপন কেন্দ্রে পৌঁছানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এই আলাপকে অত্যন্ত সফল বলে মন্তব্য করেছেন তিনি। অপরদিকে একে বন্ধুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা ইউরি উশাকভ। এর আগে ইউক্রেন শান্তি আলোচনায় আগ্রহী না হলে শক্তি প্রয়োগের মাধ্যমেই নিজেদের সব লক্ষ্য পূরণ করবে রাশিয়া, এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসকে দেয়া এক বক্তব্যে তিনি কথা বলেন। এদিকে শান্তি আলোচনার মাঝেও থেমে নেই ইউক্রেনের রুশ বাহিনীর হামলা। রবিবার রাশিয়ার সামরিক কমান্ডাররা পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্ক অঞ্চলের কয়েকটি শহর দখল করেছে তারা। এছাড়া জাপোরিজিয়া অঞ্চলের দুটি শহরও রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এ শহর দুটি দখলের রুশ দাবি প্রত্যাখ্যান করেছে। সৃষ্টি ঘটক, ৭১।